आज ब्रह्ममयी वृषभानु रजनंदिनी राधा तार प्राणनाथ गोविंद की कातुर मिनती करे डाकते हे गोविंद हे प्राण गोविंद তুমি একটিবার আমার মন্দিরে এসো, আমার মন্দিরে এসে একটু বিশ্রাম করে যাও। সমস্ত দিন তুমি ওই চঞ্চল ধবলেশ্বরে ভ্রমেছ বনে বনে, তোমার চাঁদমুখ গিয়াতে শুকাইয়া হে গোবিন্দ। আর বিলম্ব না করে তুমি একটু এসে আমার মনের বাসনা পূর্ণ করে যাও। আজ প্রাণনাথ প্রাণ গোবিন্দ যোগে যখন রাধারানী মিনতি করে ডাকছে, গোবিন্দ বলছে অগরানে ওই যে আমার সখাগণ সঙ্গী রয়েছে, আমি তো আসতে পারবো না, জ্যেষ্ঠ ভ্রাতা বলরাম দাদা রয়েছে সাথে, তাই এখন তো আসতে পারবো না, আসবো রাত্রি অভিসার মাঝে। এই বলে প্রাণ গোবিন্দ রাধারানীর দিকে নয়ন দিলেন ওই মন্দিরে। আর তুঙ্গমণি মন্দির হইতে রাধারানী তার প্রাণ বধূর দিকে নয়ন দিলেন। আজ নয়নে নয়নে মিলন হলো, নয়নে নয়নে মিলন হলো, নয়নে নয়নে মিলন হলো। আজ প্রেমময়ীর রাধারানীর নয়নে নয়ন দিলেন গোবিন্দ আমার, এই মধুর বৃন্দাবনে মিলন হইল রাধা গোবিন্দের নয়নে নয়নে। আজ মিলন হইল গো নামাই দিলে আসো বৃন্দাবনে, অজগ রাধা কৃষ্ণের মিলন হইল গো, আজ মিলন হইল গো বৃন্দাবনে, অগ রাধা কৃষ্ণে মিলন হইল গো। হয় আজ মিলন হইল, মিলন হইল, মিলন হইল গো, ওই আজি মিলন হইল, মিলন হইল, মিলন হইল গো, হয় হায় মিলন হইল, মিলন হইল, মিলন হইল গো। আজ মিলন হইল, মিলন হইল, মিলন হইল গো। হায় বৃন্দাবনে রাধা কৃষ্ণের মিলন হইল গো, মিলন হইল গো, আজ মিলন হইল গো বৃন্দাবনে রাধা কৃষ্ণের মিলন হইল গো। হয় আজি মিলন হইল, মিলন হইল, মিলন হইল গো, আজ মিলন হইল, মিলন হইল, মিলন হইল গো। হয় আজি মিলন হইল, মিলন হইল, মিলন হইল গো, আজি মিলন হইল, মিলন হইল, মিলন হইল গো। আর বৃন্দাবনে রাধা কৃষ্ণের মিলন হইল গো, মিলন হইল গো ও বৃন্দাবনে রাধা কৃষ্ণের মিলন হইল গো। আজ মিলন হইল,
গো ও আজি মিলন হইল মিলন হইল মিলন হইল হয় আজি মিলন হইল মিলন হইল মিলন হইল গো মিলন হইল মিলন হইল মিলন হইল গো ওয়ার উত্তর গোষ্ঠী রাধা কৃষ্ণের মিলন হইল গো মিলন হইল গো আজি মিলন হইল গো উত্তর গোষ্ঠী রাধা কৃষ্ণের মিলন হইল গো হয় আজি মিলন হইল মিলন হইল মিলন হইল গো মিলন হইল মিলন হইল মিলন হইল গো আজি মিলন হইল মিলন হইল মিলন হইল গো মিলন হইল মিলন হইল মিলন হইল গো আজি মিলন হইল মিলন হইল মিলন হইল গো হয় উত্তর গোষ্ঠী রাধা কৃষ্ণ মিলন হইল আজি মিলন হইল গো উত্তর গোষ্ঠী রাধা কৃষ্ণ মিলন হইল গো মধুময় শ্রীরাম বৃন্দাবনী রাধা গোবিন্দের মিলন হয়েছে কোথায় নয়নে নয়নে রাধারানী ওই তুঙ্গমণি মন্দির থেকে গোবিন্দের দিকে নয়ন দিলেন আর প্রাণ গোবিন্দ ওই রাজপথ হইতে রাধারানীর দিকে নয়ন দিলেন নয়নে নয়নে তাদের মিলন হয়েছে আর গোবিন্দ বলছে রাধে আমি আসবো রাত্রি অভিশাপ এই বলে যখন গোবিন্দ এবার রাধারানীকে বলছে রাধে গো এখনই আমি যাই গো গরে মায়ে যেন আরতি করে অরে সকাগন কজনে প্রয়াস রাধে গো অগো এখন আমি যাই গো দিলি আমার মায়ে যে রতি করে সকাশনে করল বয়া আর হাতে গো আজ রাধারানী আমার কাতর মিনতি করে গোবিন্দকে বলছে গোবিন্দ একটিবার আমার মন্দিরে আসে রাধারানীকে গোবিন্দ বলছে রাধে গো এখন আমি যাই গো ঘরে মায়ে যেন আরতি করে সখাগণে করুণে প্রয়াস ঘরে দাস বন্ধু কহে রস যদুনা
গো মন অগরাধে পাচ্ছে তুমি ঘর লোক মন অগরাধে পাচ্ছে তুমি করহ গো মন অগরাধে পাচ্ছে তুমি করহ গো মন হরাধে পাচ্ছে তুমি ঘর লোক মন অগরাধে পাচ্ছে তুমি করহ গো মন ওরে কহে রস যদুন ও হরে ললিতা সখী রাধারানীকে বলছে রাধে তুই যে তোর প্রাণ গোবিন্দকে সব দিচ্ছিস সে তোর এমন কি হ্যাঁ সে তোর এমন কি যে তুই তোর সব কিছু উজাড় করে তাকে দিচ্ছিস বলছিস তোর হৃদয় মন্দিরে সে থাকার জন্য আজ রাধারানী তার মরমিয়া সখী ললিতাকে বলছে ললিতা সখী হর্ষে যে প্রাণের প্রাণ জীবনে ও সে যে প্রাণের প্রাণ জীবনের জীবন এই গানটা আমার কীর্তন জগতের গুরু নৃপেন্দ্র বৈদ্য তিনি খুব ভালো করে গান আপনারা হয়তো সবাই ওনাকে চিনেন জানি না সবাই চিনেন কিনা নৃপেন্দ্র বৈদ্য তিনি খুব ভালো গান ও সে যে প্রাণের প্রাণ জীবনের জীবন সকাল দিবানিশি নিরলে বাজায় ও সে যে প্রাণের প্রাণ জীবনে জীবন প্রাণের প্রাণ জীবনের জীবন সকাল দিবানি ওরে প্রাণের প্রাণ জীবনের জীবন প্রাণের প্রাণ জীবনের জীবন প্রাণের প্রাণ জীবনের জীবন প্রাণের প্রাণ জীবনের জীবন আমার বন্ধু কালো শশী নিরলে নিরলে বাজায় বন্দে বাস আগো প্রাণের প্রাণ জীবনের জীবন প্রাণের প্রাণ জীবনের জীবন বন্ধু কালো শশী নীরবে বাজা সাগের মাছি অয়রে রসিক বিনা পায় না তারে 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 বন্ধু কালো শশী নিরলে নিরলে বাজায় বন্দে বাস আগো রসিক বিনা পায় না তারে রসিক বিনা পায় না তারে বন্ধু কালো শশী নীরবে নীরবে
বাজার চাঁদের বাসি ওরে রসিক বিনা পায় না তারে, 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 হে রসিক বিনা পায় না তারে রসিক বিনা পায় না তারে, রসিক বিনা পায় না তারে, রসিক বিনা পায় না তারে রসিক বিনা পায় না তারে, আমার বন্ধু কালো শশী নীরবে বাজার চাঁদের বাসি ওরে রসিক বিনা পায় না তারে, রসিক বিনা পায় না তারে, রসিক বিনা পায় না তারে রসিক বিনা পায় না তারে, রসিক বিনা পায় না তারে রসিক বিনা পায় না তারে, রসিক বিনা পায় না তারে রসিক বিনা পায় না তারে, 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 রসিক পায় না তারে, যে কালো শশী নীরবে বাজায় ভগবান। রসিক বিনা পায় না তারে কালো শশী নীরবে বাজার রাধারানী বলছে প্রাণনাথ, ওই প্রাণনাথ হচ্ছে আমার প্রাণের পাখি, তাই আমি আমার সর্বস্ব উজাড় করে তাকে দিয়েছি। আসলে এই যে রাধারানী, রাধারানী কে? রাধারানী কে? রাধারানী হচ্ছে গোবিন্দের লাদিনী শক্তি, অর্থাৎ গোবিন্দের বাম অঙ্গ থেকে সৃষ্টি, গোবিন্দের অন্তরের যে প্রেম, অন্তরের অন্তরিক থেকে যে প্রেম, সে হচ্ছে রাধারানী। রাধারানী পূর্বজন্মে কি ছিল? কোথা থেকে রাধারানী সৃষ্টি হয়েছে? যখন সমুদ্র মতন হয়েছিল, সমুদ্র মতন হয়েছিল না, দেবগণ অসুরগণ মিলে মথন দণ্ড ছিল মন্দান পর্বত। সমুদ্র মথন যখন হয়েছে, সর্বপ্রথম উঠে আসলো বিষ। সেই বিষ পান করছে কে? দেবাদিদেব মহাদেব। বিষ পান করে তার কণ্ঠের মধ্যে রেখেছে, থামিয়ে রেখেছে, ওর জন্য তার কণ্ঠটা বিষের নীল হয়ে গিয়েছে, তাই তাকে বলা হয় নীলকণ্ঠ। আবার যখন দ্বিতীয়বার মতন হলো, তখন উঠে আসলো কি? তখন উঠে আসলো 25 পর্বের একটা বাঁশ, যা দিয়ে দেবগণের অস্ত্র তৈরি হয়েছে। দেবগণের অস্ত্র তৈরি করেছেন, দেবগণের অস্ত্র তৈরি করে 5 পর্বের একটা বাঁশ রয়ে গেল। ওই 5 পর্বের একটা বাঁশ দিয়ে বিশ্বকর্মা, দেবশিল্পী বিশ্বকর্মা নিজ নিরজনে বসে ভগবানের হাতের বাঁশিটা তৈরি করলেন। একাকিনী নিরজনে বসে ভগবানের হাতে, ভগবান কৃষ্ণের হাতে বাঁশি থাকে তো, ওই বাঁশিটা তৈরি করলেন। তো দ্বিতীয়বার মতনে বাঁশ আসলো, তৃতীয়বার যখন মতন হলো, তখন অমৃত উঠে আসলো। যখন অমৃত উঠে আসলো, তখন ওই অমৃতের ভাণ্ডটা অসুরগণ নিয়ে গেল। এবার ভগবান কৃষ্ণ দেখছে, যদি অসুরগণ অমৃত পান করে তাহলে তারা অমর হয়ে যাবে, আর অসুরগণ যদি অমর হয়ে যায় তাহলে এই সৃষ্টি থাকবে না, এটা ধ্বংস করে দেবে তারা। তাই ভগবান এইটা ভাবতে ভাবতে একজন অসুর এক ফোঁটা অমৃত পান করে নিয়েছে। ভগবান সঙ্গে সঙ্গে সুদর্শন চক্র দিয়ে তার দেহটা 2 খণ্ড করে দিলেন। ওই যে রাহু এবং কেতু, এটা একটা অসুরের দেহ। যখন মাথাটা আলাদা করে দিলেন, দেহটা আলাদা করে দিলেন, একটা অংশ হয়ে গেল রাহু, একটা অংশ হয়ে গেল কেতু। তখন ভগবান সঙ্গে সঙ্গে মোহিনী মূর্তি ধারণ করলেন। ভগবানের নিজের দেহ থেকে খুব সুন্দর এক রমণীর মূর্তি তৈরি করলেন। এত সুন্দর যে অসুরগণ তো কি, দেবগণ পর্যন্ত ওই দিব্য মূর্তি দেখে, ওই মোহিনী মূর্তি দেখে পাগল হয়ে গেল।
এবার সমস্ত দেবতাগণ চাইছে ওই রমণীকে পত্নী রূপে পেতে। অর্থাৎ সবাই ভাবছে যে আমি যদি ওই রমণীকে স্ত্রী করে পেতাম, একমাত্র সূর্যদেব বাদ দিয়ে। সূর্যদেব মনে মনে ভাবছে, আহা এত সুন্দর রমণী, তাকে যদি আমার কন্যা রূপে পেতাম। সূর্যদেব এই যে ভাব করেছে পিতৃ পরিচয়, পিতার সমতুল্য ভাব করেছে বলে ওই সূর্যদেবকে ভগবান বললেন, তথাস্তু তাই হবে, তোমার মনোবাসনা পূর্ণ হবে। ওই সূর্যদেব বৃন্দাবনে হয়ে গেলেন বৃষভানু রাজা। সূর্যদেব বৃন্দাবনে বৃষভানু রাজা হয়ে গেলেন, আর ওই বৃষভানু রাজা রাজনন্দিনী ওই মোহিনী মূর্তি হয়ে গেলেন বৃন্দাবনে রাধারানী। যে রাধারানীকে কীর্তিকা দেবীর সরোবরে স্নানে গিয়ে স্বর্ণপদ্মের মধ্যে পেয়েছিল। কীর্তিকা জননী বৃষভানু রাজার স্ত্রী হচ্ছে কীর্তিকা দেবী, তার কোনো সন্তান হয়নি। ওই কীর্তিকা দেবী একদিন স্নান করতে গিয়েছে সরোবরে, আর ওই সরোবরে স্নান করতে গিয়ে মধ্যখানে দেখছে একটা সোনার পদ্ম ফুলের কলি। কীর্তিকা দেবী ওই পদ্ম ফুলের কলিটা তুলে আনলো আর ঠাকুর করে রেখে দিল। কিছুদিন পর হঠাৎ দেখছে পদ্মের কলিটা ফুটে আছে, ফুল হয়ে গিয়েছে, আর তার ঠিক মধ্যস্থানে সদ্যজাত একটা কন্যা সন্তান। ওই সন্তানে কীর্তিকা জনের লালন পালন করলেন, তারই নাম রাখলেন রাধা। বৃষভানু রাজনন্দিনী রাধা, এ হচ্ছে রাধারানী। রাধারানী ভগবানেরই দেহের একটা অংশ। তিনি লীলারস আস্বাদন করার জন্য দুইটা দেহ ধারণ করলেন। তাই সেই রাধারানী গোবিন্দকে পাওয়ার জন্য পাগলের মতো ছুটে চলে। সে এক দণ্ড থাকতে পারে না, দিবারাত্র 64টা দণ্ড হয়। দিবারাত্র 64টা দণ্ড হয়। ওই 64 দণ্ডের মধ্যে 62 দণ্ড রাধারানী কৃষ্ণ চিন্তা করে। দুইটা দণ্ড মাত্র নিদ্রায় যায়। নিদ্রায়ও তাদের কথোপকথন হয়, নিদ্রার আবেশও তাদের কথাবার্তা হয়। ওই দুই দণ্ড দিবারাত্র অষ্টপ্রহর এবং 62 দণ্ড। অষ্টপ্রহরের মধ্যে 62 দণ্ড, 64 দণ্ড, তার মধ্যে 62 দণ্ড রাধারানী কৃষ্ণ চিন্তা করে। এ হচ্ছে রাধারানী। এই রাধারানীর মতো ভক্তি, রাধারানীর মতো ভক্তি অন্য কেউ করতে পারবে না। তার জন্য রাধারানী একমাত্র গোবিন্দকে পেয়েছে। রাধারানীর ভাবটা হয়েছে কি মদনাইক্য ভাব। মদনাইক্য ভাবের কারণে রাধারানী গোবিন্দকে বেশি পেয়েছে। তাই বৃষভানু রাজনন্দিনী রাধা প্রাণনাথ গোবিন্দের সঙ্গে মিলন করে এবার গোবিন্দ রাধারানীর কাছ থেকে বিদায় নিয়ে নিজ গৃহে চলিল। গোবিন্দ নিজ গৃহে গেল। যত সখাগণ ছিল, ধেনুবৎস ছিল, ধেনুগণ ছিল, তারা যার যার গৃহে চলে গেল। এবার মা নন্দরানী আনন্দে গোপালকে পেয়ে গোপালকে কতই না যত্ন করছে। হতম রাজু খারনা গমায়ে জুকার গোপাল আইলা গরে, তোমরা জোগাড় গো মায়ের গোপালাইলা গোজে। আমাদের সময়টাও শেষের পথে আসছে। আরেকটা দামাইল নৃত্য করবে, তোমরা আসো। তোমরা জুকাদা গোপালাইলা গরে, তোমরা জোগাড় গো মায়ের গোপালাইলা গোজে। তোমরা জুকাদা আর নাই নি কেউ। এটা গো তোমরা দামাইল জানো নাই নি কেউ। গোপালাইলা গরে, আর কেউ আসবে না। গোপালাইলা গরে, তোমরা তোমরা জুকার গো মায়ের
তোমরা জোকার দাও গোপালাইলা করে আয় হায় কৃষ্ণের মাথার মোহন সুরায় ঝিলমিল ঝিলমিল করে ও তোমরা জোকার দাও গো মায়ের গোপালাইলা করে আয় হায় কৃষ্ণের মাথার মোহন চূড়া ঝিলমিল ঝিলমিল করে তোমরা জোকার দাও গো মায়ের গোপালাইলা করে আয় হায় কৃষ্ণের গলার বনমালা হেইলা দুইলা পরে তোমরা জোকার দাও গো মায়ের গোপালাইলা করে ওই আয় হায় কৃষ্ণের গলার বনমালা হেইলা দুইলা পরে ও তোমরা জোকার দাও গো মায়ের গোপালাইলা করে আয় হায় কৃষ্ণের হাতের মোহনে বাসি রাধারানী বনে তোমরা জোকার দাও গো মায়ের গোপালাইলা করে আয় হায় ধেনু বজ্র বাদরে নন্দয়ানন্দয়ান করে তোমরা জোকার দাও গো মায়ের গোপালাইলা করে আয় হায় গোপালাইলা ঘরে মায়ের কানাইলা ঘরে তোমরা জোকার দাও গো মায়ের গোপালাইলা করে আয় হায় গোপালাইলা ঘরে মায়ের কানাইলা ঘরে তোমরা জোকার দাও গো মায়ের গোপালাইলা করে ওই আয় হায় গোপালাইলা ঘরে মায়ের কানাইলা ঘরে রাজকার দাও গো মায়ের গোপালাইলা করে গোপালাইলা ঘরে মায়ের কানাইলা ঘরে তোমরা জোকার দাও গো মায়ের গোপালাইলা করে গোপালাইলা ঘরে মায়ের কানাইলা ঘরে জোকার দাও গো মায়ের গোপালাইলা করে আরে দুকানেও গোহমায়ের গোপালাইলা ঘরে তোমরা জোকার দাও গো মায়ের গোপালাইলা করে 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 অরে বামেতে বসাইলা রামে দক্ষিণে বসাইলা শ্যাম বামেতে বসাইয়া রামে দক্ষিণে বসাইলা সব নিরখিয়া মুখ সদা করে নিরকিয়া মুখ সেবা করে যিনি ধানা মাখন সদানে রানী স্তরে স্তর। তিনি যারা ভগত রামে রানী স্তরে স্তর আগে দিলা রামের অবদনে আগে দিলা রামের অবদানে তাতে কানাইর মুখে দিলা রানী মনসু আর বাসে কানাই মুখে দিলা রানী মন সুখে নিরখিয়ায় ছাদ বদন